কোহিনূরকে আল্লাহ করিতে প্রকাশ, প্রয়োজন হয়েছিল গড়াইতে আদম স্তর, আরো 1,24,000 পয়গাম্বর ওলিয়া গাউস কুতুব, আরো আছেন চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, 4 তরিকার 14 খানদান ইমাম চারিত। প্রথমে ধন্য মানি যারে পিরান পীর দস্তগীর আবু সুবহানি আল পেশরি, কুতুবের রব্বানি সৈয়দ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন। তৎপর বন্দনা করি, মাতা পিতার চরণ ধরি, যাদের কৃপা বলে পেয়েছিলাম সোনার মানব। মা মাগো, তোমরাই তো দয়া করে এনেছিল হতভাগা নাজিবে, তাই থাকো যত দূরে, সেটা হতে একটু লক্ষ্য রেখে তোমার হতভাগা সন্তান নাজিবে। এই সভাস্থলে আছেন যত জ্ঞানী গুরু, খুদার বান্দা, রাসূল প্রেমিক গণ, পরপথে করতে চাই সবার চরণবদ্ধ। এইদিকে আছেন যত আমার মায়ের মতো, মাগো আশীর্বাদ করে শতত শতত চরণ করবে দান, যাতে মায়ের চরণ আশীর্বাদ নিয়ে গাইতে পারি এই বিশাল কবিতা। বনস্পতি করে শেষ কাব্যেতে করিব প্রবেশ, ধন্যবাদ জানাই অশেষ করিবেন গ্রহণ। দাদা, আমরা যারা লোককবি আঁকি, আমরা ছন্দের ছবি ভাবের তরিকা ধরিয়া, জ্ঞান বিজ্ঞানের দর্শন ধরে, যুক্তি তর্কের অলঙ্কারে সাজায় আমরা ছবিটাকে প্রেম ভক্তির মালা দেই গলাতে। কিন্তু বর্তমান যুগের হাওয়া চলছে শুধু বিষ্ণু গানের হাওয়া, এর মধ্যে কবি গাওয়া অত্যন্ত কঠিন। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ যদিও কবির প্রতি অঙ্গ, তথাপি বাঙালির অবদান। আমি দাঁড়িয়ে বলি সভাস্থল, এই কবি গান গাইতে হলে ভেবে দেখি কমলে, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু মানতে হয়। গহিনী গানের বিবল হলে পরে অগাধ সমুদ্র স্থল হতে এই কবিতাকে ধরে তুলতে পারে। আমার নাই বিদ্যাপতি কিসে করি কার্য শক্তি, সাধনার যে শক্তি সেই শক্তি আমার মধ্যে নাই। তাই আপনাদের কাছে পায়ে ধরে জানাই, ভাত খাইতে গেলে ভাত 2-4টা পরে, হাইটা যাইতেও মানুষ তৃষ্ণা খাইয়া পড়ে। 10টা কথা বললে পরে তার মধ্যে 2-1টি কথা আমার ভুল হয়ে যেতে পারে, আর ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষ কখনো ভুলের পথে নয়। যারা বেশি কথা কয় তাদেরই ভুল হয়। কাজে আমার ভুল হবে যত, আপনারা মহৎ কৃপায় ক্ষমা করবেন তত। প্রথমত আত্মনিবেদন এই পর্যন্ত শেষ। আজকে কবির ভূমিকায় দেখলাম বিপক্ষে আমার মীরাবাই। মীরা হল একটা নারী, সত্য কথা প্রকাশ করি। পড়ছে তিনি 12 হাত শাড়ি। বাই শব্দের অর্থ হল পেশা বা পাই। তারই মুখে শুনতে পাই তিনি নাম রেখেছে মীরাবাই। 12 হাত শাড়ি যদি পড়ছে তাহলে উনি একজন নারী, আর টাইটেলটা হলো বাই মানে পেশা। মীরাবাই বুঝতে পারি না, এই যে তোমার নাম মীরা, আবার দেখলাম পাই। আমি কবি গান গাই, তাই তো মানুষ আমার সরকার বলে। হ্যাঁ, আবার দর্জি কাজ করি, যখন দর্জি কাজ করি তখন দর্জি নামটাই পাই। দোকানে যখন যাই তখন ডেকে ডেকে বলে, দর্জি ভাই একজোড়া শার্ট প্যান্ট বানাইতে চাই। তাই যখন কাজের উপরে মানুষের টাইটেলটা আসে। তো মীরা ভাই, আমি বুঝতে পারি নাই, যেহেতু তুমি নারী জাতি, মায়ের জাত, তোমার মুখেই তুমি প্রকাশ করে গেল আমার খাই, নাম ধরেছ মীরাবাই। এই মীরা শব্দ আর বাই শব্দ অর্থটা আমি বলেছি ভাই। এখন তুমি যে পাই, কোন কাজের উপরে কে তোমার পাই নামটা রাখলো একটু যাবে। ওমা, এক নারীর সম্মান দেওয়া 1000 নারীর সম্মান দেওয়া।
এক নারীর সুনাম বিশ্বের হাজার নারীর সুনাম, তাই না? কোন একজন নারীর কর্মক্ষেত্রে যদি মানুষের তাকে কোনো অশ্লীল কথা বলে, তার উপরে মামলা চলে, তাই না? তাইলে তোমাদের মতো একজন নারী পড়তে পারো হাত শাড়ি, নিজের নামটাকে সে ব্যাখ্যা করি, কেউ তো তার জিজ্ঞাসা করে নাই। তাহলে তুমি নিজেই বললা আমি পাই, অতএব পেশা। নিজের নামটা নিজেই পরিচয় দিয়ে গেছে, এমন ভ্রষ্টাচারী নারী কি আর পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ, তোমাদের কাছে আমি প্রার্থনা জানাই, তোমাদেরকে সাক্ষী করে বিচার হওয়া চাই। তুমি যা করো বা বাসায় করো, বাড়ির ভিতরে করো, মানুষ মেলে কেন প্রকাশ করো? তোমার ভাই শব্দের অর্থ বুঝি না, একটু বুঝিয়ে দেওয়া চাই। এই প্রশ্নটাই করবো, একটু চিন্তা করতে। প্রশ্ন করেছে আমার ধারে, ব্রজপালক লোকে শুনতে পাই, ব্রজে এসেছে দুর্দশায়। গেলাম তাকে করিতে দর্শন, আমার পদ শব্দ পাওয়া মাত্র তুমি নেত্র ঘোরালে পিতা। আচ্ছা, এইদিকে যারা পিছনে দাঁড়িয়ে আছে, আমি হতভাগা গুণাগার, সবার পায়ে ধরে একটা প্রার্থনা জানাই। কবি গানের আসর, সুন্দর পরিবেশ দিয়েছে, ধন্য হয়ে যায়। অনেক জায়গা আছে, যদি একটু দয়া করে বসবেন ভাই, তাহলে আরো ধন্যবাদ দিতাম। গান দিয়ে আপনাদের মন তুষ্ট করতে পারবো না, তবু দয়া করে যখন এসেছে একটু সময় বসে। আর যারা বাড়িতে কথা দিয়ে আইছে তারা হারিয়ে যাবে, কারণ অনেকে কথা দিয়ে আইছে এক্সাম হয় না, তাইলে উনি জানবা। কারণ একবার পর আলোচনা প্রচার দিবেন, আবার পরে লাগতে দিবেন। এই কাজটা করে ঘরে তো চিরজীবনই থাকে, একটু ঘর ছাড়তে হবে। যে থাকে ঘরে ওই দিক ধরে, ধরলেই পরে, পড়লেই পরে। এই জন্য মরার থেকে যদি বাঁচতে চাও, তাহলে সাধুর বাজারে যাও। ওই সাধুর বাজারে যাইয়া মা বাবা পীর মুর্শিদ ওলি আল্লাহ গাউস কুতুবের সাথে মজবুর হইয়া এই দেহের মধ্যে যৌবন থাকতে 2 ফোঁটা চোখের পানি ফেলা। ওই চোখের পানি যদি দয়া করে কবুল করে আমার সাহিত্য বলে, কাল হাসরের দিন যখন দুজকের হুকুম হয়ে যাবে, ওই 2 ফোঁটা চোখের পানি সঙ্গে সঙ্গে ওই দুজকের মধ্যে ছেড়ে দিবে, দুজকের আগুন দিবে, জান্নাতে পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রমাণ আছে। এই জন্য দয়া করে যারা দাঁড়িয়ে আছে, দয়া করে যদি একটু বসতেন, তাইলে আমি খুব খুশি হইব। তারপরে যারা যা ফিল দেয়ছে, কোনো মানুষ আছে ওরা ফিরলে তো কথা ভালো করে হওয়া যায় না। তো পয়সা পয়সা ওইটাকে একটু ঢিলা করে টাইটটা দিয়ে শুনতে শুনতে সব টাইট হয়ে যাবে। আল্লাহ মাঝে কথা পছন্দ করে না, আমি মাঝে কথা বলবো। এখন কাজের কথাই যাই। মীরাবাই, তুমি হলে রাজা কুম্ভের ঘরণী, চিতুর রাজ্যের হও মহারানী। কেন তুমি একাকিনী তোমাকে দেখিবারে পায়? মা, এই বিশ্ব জগতের নারী এবং পুরুষ পাঠিয়েছে আমার পাক জাতি। নারী এবং পুরুষের প্রত্যেকেরই এক একটা করে দায়িত্ব আছে। পুরুষের দায়িত্ব কি? কামাই রুজি রোজগার করবে, পর্দা প্রসিদায় তার স্ত্রীকে রাখবে, সারা জীবন তাকে ভরণ পোষণ করতে হবে। এটা হলো পুরুষের দায়িত্ব। স্ত্রীর দায়িত্ব কি? স্বামীর ঔরসে মাতৃগর্ভা যা কিছু সন্তানাদি হবে, স্নেহ মমতা দিয়ে তাদেরকে লালন পালন করতে হবে।
স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। এটা হলো নারীর দায়িত্ব। না খারাপ বললাম না? হ্যাঁ ওমা, ঘরের মধ্যে স্বামী থিয়া যারা পর পুরুষ ভজে, ওই নারীটা হলো সমাজের সবচেয়ে বাজে পরিমাণা। ওই নারীর ভজন সাধন তো দূরের কথা, ওই নারীর মুখ দেখাই চলে। তাইলে বিরা ভাই, আমি তোমার কাছে জানতে চাই, তুমি তো একজন নারী, শাস্ত্রে গেছে ব্যাখ্যা করো। তোমার স্বামীর নাম হলো রানা কুম্ভ, চিত্তুর রাজ্যের রানী তুমি। তোমার আজ সহ্য থাকতে, স্বামী থাকতে, এই অস্ত্র অলঙ্কার পরিধান করে কেন দেশ বিদেশে ঘুরে ঘুরে এই সাধুগুরু বৈষ্ণবের চরণগুলি অঙ্গে মাখো? তাই এই কথাটা আমি তোমার কাছে জানতে চাই। কারণ যে নারীর স্বামী ভজন নাই, সেই নারী বিশ্ব জগতে কোনো আবাদত বন্ধ করবে। যদি সাধু সঙ্গ করতে চাও, কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ ভক্তির সঙ্গ যদি করতে চাও, তাহলে আগে যাইয়া ধরো ঘরে তোমার স্বামীর পাও। স্বামী স্ত্রী একমত, ভজলে পাবে নিরঞ্জন। স্বামী ধুয়ে যে কৃষ্ণ ভজে, সেই নারী নরকে মজে। এই বিশ্ব জগতে সতী নারী যারা ঘরের মধ্যে স্বামীকে নিয়ে স্বামীর খেদমত করে না। হিন্দু শাস্ত্র অনুসারে, ইসলাম ধর্ম অনুসারে বিভিন্ন প্রকারের ব্যাখ্যা করে বোঝাইব তোমার। মুসলমানি শাস্ত্র অনুসারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমাকে বলছিল, মা তুমি বেহেশতের সর্দারিনী, তুমি জগৎ জননী, তোমার মতো নারী এই বিশ্ব জগতে আর কেহ নাই। নবী এই কথা বলার পরে মায়ের তখন জিজ্ঞাসা করে, এমন কি কাজ করেছে আমার মতো নারী এই বিশ্ব জগতে কেউ নাই? ডেকে বলছে, আমার রাসূল মেয়ের ভাই, মা তোমার সঙ্গে হযরত আলী যখন ঘরের থেকে বাইরে কোনো জায়গায় যায়, তখন তোমার স্বামীকে কিভাবে বিদায় করো? মা বলেছিল, বাবা আমার স্বামী যখন আমার কাছে বিদায় চায়, দরজাটা বন্ধ করে দিয়া গোপন ঘরে আমার স্বামীকে দিয়া। আমি জগৎ জননী ফাতেমা, রূপের নাহি তুলনা, এই জগৎ জননী ফাতেমা হইয়া 70 তালি কাপড় পরিধান করিয়া ওই কাপড়ের একটা আসল মাটির মধ্যে বিছাইয়া, ওই আসলের মধ্যে আমার স্বামীকে বসাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে হাত দুটি উত্তোলন করে চোখের পানি ছেড়ে দেখে বলি, মালিক সাহেব এইটা আমার অঞ্চলের ধন বিদায় করে দিলাম, আবার যেন আমার অঞ্চলের ধন আমার এই অঞ্চলে পায়। শুনে মা ফাতেমার বাণী নবী ছেড়ে দিয়েছিল চোখের পানি লাগো। গোপন ঘরে এভাবে তোমার মতো কেউ স্বামীর খেদমত করবেও না, তাই তো তোমার মতো কেউ হবে। আজকে এই সভা যতগুলো বসে আছো আমার মা, আমি তোমাদের সন্তান হয়ে যদি জিজ্ঞাসা করি, যার যার স্বামী আছে, মাথার গাম পাতায় ভালাইয়া কত টাকা পয়সা রোজগার করবে, 10টা দোকান ঘুরে ঘুরে একটা শাড়ি আইনা তার স্ত্রীকে পরায়। কোন মা সেই নতুন কাপড় পরিধান করে আসল বিছাইয়া বসাইয়া স্বামী 2 রাকাত নফল নামাজ পড়ে মাবুদের কাছে প্রার্থনা করেছো, বাবু এই বিশ্ব জগতে তোমার কাছে কিছু চাই না, শুধু আমার স্বামীর হায়াত চাই, আমার স্বামী যেন ভালো থাকে, আমার স্বামী যেন সুস্থ থাকে। কেউ বলেছো মা? তোমরা সবাই বলেছো, কিন্তু আমাকে বর বানাতে একটা নিয়ম নাই। কাপড় আসলে মধ্যে স্বামীকে বহাইবে, কাপড় পরলে ভাত বসে, আর নতুন করে বেডশিট চলাচ্ছে, নাইটি চলাচ্ছে, বসাই তো কোন জায়গায়? কাজে মাগো সতী
নারীর এক নাম হলো সতী। সতীর ভাগ আছে নারী, সতী নারী হলো 3 প্রকার। সাধারণের সতী যারা কাম ভাব নিয়ে সদা সর্বদা স্বামীর সাথে চলে তারা কিছুদিন পরে দেখবেন স্বামীর ভাষা। সামঞ্জস্যের সতী নারী যারা স্বামীর সাথে সমান সমান চলে যায়, ভাগে যদি একটু কম পড়ে চাপা ব্যথা থাকে সেই নারীর অন্তরে, যদিও মানুষের কাছে সেটা প্রকাশ করতে না পারে, ইঙ্গিতে বেলাম কথাটা এ হলো সামঞ্জস্যের নারী। পরিমাণ তার স্বামীও বেশি দিন দুনিয়ায় টিকে না। সামর্থ্যের নারী যারা জীবনের স্বামীর কাছে কিছু চায় নাই, শুধু মনোপ্রাণ উজাড় করে দিয়া স্বামীকে ভালোবাসিয়া স্বামীর জন্যই আল্লাহর কাছে ইবাদত করতে। আমার ভালো আমার মন্দ যাহা কিছু আমার স্বামীর জন্য, সে হলো প্রাথমিক জান্নাত পাবে বা সে নারী। ওমা এই বিশ্ব জগতের নারী সৃষ্টি করেছে, মা ফাতেমারে আল্লাহ যে রূপ দান করেছিল সেই রূপের 70 ভাগ করে 1 ভাগ দিয়া সারা বিশ্ব জগতের নারী সৃষ্টি করে। আর ওই 70 ভাগ রূপ দিয়েছিল আমার আল্লাহ মা খাতুনি জান্নাত। সেই রূপ নিয়েও জীবনে কোনোদিন হযরত আলীর সম্মুখে রূপের বাহাদুরি করে, তাহলে কেমন পাচ্ছ মাগো? এই জন্য নারী হতে হবে ফাতেমার মতো নারী। ফাতেমার মতো নারী যারা এই বিশ্ব জগতে মা হয়ে যেতে পারে, তারা নারী আর মার মধ্যে পার্থক্য আছে। তুমি বলছো তুমি আমার মাতৃজ্ঞানে দেখো, আহারে মা হওয়া এত সহজ কথা? নারীগুলো জন্ম নিলেই মা হওয়া যায়? এক কিন্তু শশীর যে দাম আছে একজন নারীর সেই মূল্য নেই, খারাপ পাবে না। আবার একজন নারীর যে দাম আছে এই পৃথিবী 70 বার করে বিক্রি করলেও একজন নারীর মূল্য দেওয়া হবে। নারী কুলে জন্ম নিলেই নারী হওয়া যায় না, নারীর গুণ থাকতে হবে। নারীর মাগো 21টা গুণ নারীর মধ্যে আছে, 21টা এক এক করে ভেঙে বলে তোমাদের কাছে। যে সদা সর্বদা স্বামীর কথা ভাবে তারে কয় কামিনী। যে স্বামীর দিকে কাম নজরে তাকায় তারে কয় কামিনী। যে স্বামীর বুকের উপরে নাচে খেলা করে তারে কয় কাল ভুজঙ্গিনী। যে স্বামীর ঘর রক্ষা করে তারে কয় ঘরণী। যে স্বামীর ঘরকে সুন্দর করে সাজায় সেই নারী গৃহিণী হয়। যে স্বামীর সাথে রমণ করে তারে কয় রমণী। যে রমণ করে পিতৃবিন্দু ঘটায়, পতন ঘটায়, তখন সে পত্নী হয়ে যায়। আবার স্বামী পিতৃবিন্দু যখন মাতৃগর্ভে চলে যায়, সেখান থেকে একটা সন্তান যখন হয় সেই নারীটাই তখন জননী। সেই সন্তানটা যখন মাতৃ স্নেহ মমতা দিয়া লালন পালন করবে তখন সেই নারীটাই আবার মা হবে। তাহলে একজন নারীর মধ্যে কত গুণ, সমস্ত গুণ ফালাইয়া দিয়া খালি রূপের বাহাদুরি দেখাইয়া অষ্ট অলঙ্কার পরিধান করিয়া স্বামী ঘরের মধ্যে ধুয়ে দেশ বিদেশে ঘুরবা আর সাধু সঙ্গ করবা। দেখবেন লক্ষ্য করে স্বামী আল্লাহকে ভরসা করে আল্লাহকে পাবার জন্য একজন মুর্শিদের হাত ধরেছে। যেদিন হাত ধরল স্বামী তখন মুর্শিদের অনুগত হয়ে গেল। মুর্শিদ যখন বাসায় আসে নয়ন জলে ভেসে ভেসে বসতে দিয়া তার স্ত্রীর কাছে যাই চলে, শুনছ আমার মুর্শিদ এসেছে, তাকে একটু সেবা যত্ন করো, তাকে একটু স্নান করিয়ে দাও, তাকে একটু শরীরে তুললে মন্থন করে দাও, তাকে খাওয়ার ব্যবস্থা করে দাও। যেই মাত্র বললো একটা মাইরা থাকে পীর দর্শক তুমি কয়দিন পরে পরে আইবো আর আমার জ্বালাইবো।
পরিমাণা তুমি দর্শ ধরো গা, এটা আমি ভালো পাই না। আছে না 2-4 শোনার মানুষ এরকম আছে না? হ্যাঁ, তুমি বিশ্বাস করছো, আমি তোমার পিসাবের কাছে যাবো। আমার বাবা তোমার কাছে বিয়ে দিছে না পিসাবের কাছে দিছে? খারাপ পাইবেন না, এরকম হয় না। যখন স্বামী বেঁচে থাকে স্বামী অনুমতি দেয় পরিমাণা, স্বামীর কথা তখন মানে না। যেই মাত্র স্বামী বিদায় হয়ে গেছে দেখবেন সাদা কাপড় পরিধান 3 দিন আগে বিশ্বাস করি দয়াল চাল করে যখন একটা সুর দিব আর কেউ কান্দুক বা না কান্দুক ওই দিকে আগে কান্দুক দেখবেন এবার চিৎকার করে পড়ে যাবো 7 লাখ পাল্লায় পারি এরকম আছে না 2-4 জন পরিমাণা। স্বামী যখন বেঁচে ছিল তোমাকে কত নিবেদন করলো, সেই দিন তুমি স্বামীর কথা শুনে গুরু ভজন করলে না, শ্বশুর শাশুড়ির খেদমত করলে না। যেই মাত্র তোমার স্বামী মরে গেছে নতুন করে পেশাব 3 দিন আগে ফকির নিয়ে পেশাব পারি গেছে বাজারে বাজারে ঘুরতেছে। হ্যাঁ, আমার এই যে কিছুই নাই, আমি মসজিদের দরবারে আছি পরিমাণা কবলে হাত দুটা ছাড়া আর কিচ্ছু নেই। কিন্নি হতে চাও স্বামী স্ত্রী দুজনে এক হইয়া এক আত্মা হয়ে তারপরে গুরুর কাছে যাও। গুরু যদি কৃপা করে তোমাদেরকে গ্রহণ করে ধন্য হয়ে যাবে তোমাদের সংসার পরিমাণা। সেই সংসারে কোনোদিন দুঃখ ক্লেশ আসতে পারে না। যেমন জগৎ জননী আর আমার হযরত আলী কাররামাল্লাহু তাআলা 1 সপ্তাহ 15 দিন যাবত পর্যন্ত হযরত আলীর ঘরে চৌকায় আগুন জ্বলে না। হাসান হোসেন 2 ভাই তারা খিদা তৃষ্ণা নিয়ে যখন মায়ের কাছে যেত, গলা কাটা মুরগির মতো মার কাছে যেয়ে বলতো, মা মাগো ক্ষুধা জ্বালা সহ্য হয় না, তুমি তো মা, আমাদের তো মুখ দেখে তুমি বুঝতে পারো না, আজকে যদি কিছু খেতে না দাও মনে হয় আমরা কানে বাজবে। সন্তানের বেদনাতে একমাত্র মা জানে। নিজে 1 সপ্তাহ খায় না তাতে কোনো দুঃখ নাই। এবার হাসান হোসেন 2 ভাই মায়ের কাছে যায় যখন এভাবে দন করে মা ফাতেমা সহ্য করতে পারে না। তাই হঠাৎ করে একদিন মা আবেগে একটু ধাবিত হয়ে হাসানের গালে একটা চোট মেরেছে। হোসেন না হয় তুই তো বড় হয়েছিস, তুই তো জানো 3 দিন হয় তার বাবা কাজে গেছে, এখন পর্যন্ত বাড়ি ফিরে না। করে এক মুষ্ট আটা নয়, আমি কি দিয়ে তোদেরকে খাওয়া? হাসানকে গালে যখন চর মারলো, চর খাইয়া হুসেনের গলা ধরে বললো, ভাই হোসেন এই বিশ্ব জগতের সন্তানের বেদনা কেউ জানুক বা না জানুক, সন্তানের বেদনা মনে একমাত্র মায়ে যাবে। আমার মা নবীর মেয়ে হয়েও আমাদের দুঃখ বুঝতে পারে। 2 ভাই যখন ঘরের থেকে বাইরে যাইতেছে, মা জননী যাইয়া হাসানকে বলতেছে, তোরা খালি আমার কাছে যে খাওয়া চাস, তোরা তোর বাবাকে বলতে পারিস না? বাবা যখন বাসায় আসে বাবার কাছে যে বলবি খাওয়ার কথা, আমি কোথাও থেকে দেব? হযরত আলী এমন সময় ঘরের সব মুখে খানা, হাসান হোসেনের মুখের দিকে তাকাইয়া হযরত আলী চোখের পানি রাখতে পারল। ওহে আমার মালিক সাহেব, যে বাবা সন্তানের মুখে হার দিতে পারে না, এই বাবার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার না। হযরত আলী লজ্জানত হয়ে বলল, বাবা হয়ে যখন সন্তানের
টিপ দেখাবো হাসান হুজুর দুইবার চলে গেল হযরত আলী যায়া পর্বতের গহ্বরের নিচে সাজদাতে পড়ে পর্বতের মাটি পর্যন্ত ভিজিয়ে ফেলা বলছে বাবু আজকে তোমার নবীকে ভালোবেসে আজকে আমি আলীর এই অবস্থা যে আলী সন্তানের মুখে খাদ্য দিতে পারে না আমায় তুমি গ্রহণ করো আমি আর এই মুখ আমার সন্তানদেরকে দেখাবো সারাদিন চলে গেল সারা রাত্রি চলে গেল হযরত আলী বাসায় ফিরলেন না পরের দিন সকালবেলা খাতুনি জান্নাত পাগলিনী হয়ে গেছে স্বামী তো বাসায় নাই মাগো জগৎ জননী ফাতেমা সমস্ত পর্দা পরিধান করে চোখের পানি ছেড়ে ছেড়ে গেছে বাবার ধারে বাবা বাবা একটু চেয়ে দেখো না কি হয়েছে মা কালকে সকালবেলা তোমাদের জামাই বাসা থেকে বাইরে গেছে সারাদিন সারা রাত আর তো আমার স্বামী বাসা বাবা তুমি জানো না এই বিশ্ব জগতে একমাত্র আমার স্বামী ছাড়া আর আমি কাউকে ভালো বলছে মা কি হয়েছে বাবা হাসান হোসেন দুই ভাই আমার কাছে খানার জন্য খুব বিরক্ত করেছে তাই বলছি হাসানের গালে একটা চোট নিয়ে বলছি যে তুই তো বলো তুই তো বুঝিস আমার কাছে যে খাওয়া চাস বাবার কাছে বলতে পারিস এই কথা তোমাদের জামাই শুনছে লজ্জা পেয়েছে বাইরে সারাদিন সারা রাত করতে এখনো আসে দয়াল নবী আমার মুরাকাবায় পড়ে বসে গেল মুরাকাবায় বসে দেখে হযরত আলী সাজদায় পড়ে মাটি ভিজিয়ে হলো দয়াল নবী আমার নিচে চলে গেল মা ফাতেমার এখানে কাজটা দেখাই মারে একটু লক্ষ্য করে দেখতে কার গালে চল মেরেছে মা ফাতেমা নবীর গালের দিকে তাকিয়ে দেখে পাঁচটা লিখছেন বাবা এভাবে তোমাকে কে মেরেছে নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে মারে তুই জানিস না যে হাসান এবং হুসাইন সেই হলো আমার নবী হাসান আর হুসাইনের মধ্যে কোনো পার্থক্য না যারা হাসান হুসেনকে ভালোবাসে সেজন্য আমি নবীকে ভালোবাসি যারা হাসান হুসেনের গায়ে চোর মারে সে আমি নবীর গায়ে চোর মারি কবি গান শোনার সার্থকতা নয় কবি গান শুনলে কবি গানের আমল করতে হবে যারা আমার শহীদ চাঁদের কাছে এই দেহ করে দিয়েছে
সঙ্গে আর সেই ভক্তের সঙ্গে কোনো তফাৎ নাই। তার জাতের সাথে মুত্তাসির হয়ে গেছে, তার দেহের সাথে দেহ এক হয়ে গেছে। নবী বলছে, মা তাড়াতাড়ি চল, তুই হাসান হোসেনের গালে একটা চট দিয়া আর স্বামীর বিরুদ্ধে এমন কথা পেয়েছে, অন্যায় কি করেছিস? তোর স্বামী যদি তোর মাফ না করে আর এই অবস্থায় যদি তুই ফাতেমার মৃত্যু হয়ে যায়, আমি নবী করলাম ঘোষণা, কাল হাসরের দিন তোর আমি মেয়ে বলে পরিচয় দেব না। আর এই মৃত্যু, এই লাশটা আমি নবী তোর জানাজাও করব। মাগো, এইটুকু অজানিত ভুলের জন্য যদি ফাতেমার উপরে নবীর এত কঠোর নির্দেশ হতে পারে, তাহলে তোমাদের আমাদের কি অবস্থা হবে বিশ্ব চরাচর। এই জন্য মাগো এখান থেকে কথা দিতে হবে। মানুষ তো ভুলের উঠতে নয়, যে স্বামীকে দুঃখ দিয়েছে দেওয়াটাই স্বাভাবিক, দিতেও পারে। আজকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এখান থেকে গানের দিকে যাওয়ার পরে স্বামীর পাও জড়িয়ে ধরে সমস্ত জীবনের ভুলার জন্য স্বামীর পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। চোখের পানি যদি স্বামী কবুল করে, আল্লাহ তোমাকে দিবে মাফ করবে। করিবা না? স্বামী যদি কোনো স্ত্রীকে ক্ষমা না করে, সেই স্ত্রী কখনো জান্নাত পাবে না। এই জন্য আমি যখন বৃন্দাবনে যাই, আমি তোমার দিকে একবার তাকাইছি, দেখি তোমার কাছে তোমার স্বামী নাই। এই জন্য আমি তোমার দিকে দ্বিতীয়বার আর তাকাই না, কারণ তোমার দিকে তাকাইলে পরে আমার পাপ হতে পারে। ইসলামের জায়েজ আছে, একবার ভিন্ন কোনো নারীর দিকে তাকাইতে পারবে, দ্বিতীয়বার পারবে। এই জন্য আমি তোমার দিকে তাকাই নাই, অন্য দিকে মুখ ঘুরিয়ে রাখছি, সব মারা হয়ে যাবে। এই কথা দিলাম ছেড়ে, ভুলে গেছে তো বাড়ি। এখন সুর দিয়া একটু গুরু শিষ্যের আলোচনা